নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলফি মালাই আইসক্রিমের রেসিপি। এই গরমে কুলফি মালাই খেতে কিন্তু সকলেই, ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই ভালোবাসে। আর এটা যদি আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই, তাহলে কতই না ভালো হয়, দোকান থেকে আর কিনে খেতে হবে না। তো আজকে আমি সেই সহজ করেই আজকে দেখাবো আপনাদেরকে যে কত সহজে আপনারা বাড়িতেই কুলফি মালাই আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। আর এটা আমি আজকে চিনি ছাড়া বানাবো, মানে গুড় দিয়ে বানাবো, যেটা আমাদের শরীরের জন্য অতটা ক্ষতিকারক নয়। চিনিটা যতটা পরিমাণ আমাদের শরীরে ক্ষতি করে, তো গুড় দিয়ে কিন্তু খেজুরের গুড় দিয়ে আমি বানাবো, যেটা কিন্তু অসম্ভব টেস্টি খেতে হবে। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। দেখুন, কুলফি মালাই আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি 500 গ্রাম। তো দুধটা আমি আগে থাকতেই ফুটিয়ে একটু জাল করে নিয়েছিলাম। আর এখানে নিয়েছি খেজুরের গুড়, যেহেতু আমি চিনি ইউজ করব না, আজকে আমি খেজুরের গুড় দিয়ে বানাবো। আপনারা চাইলে খেজুরের গুড় না থাকলে আখের গুড় দিয়েও এটা বানাতে পারবেন। আর নিয়েছি এখানে বাদাম, আমি 2 ধরনের বাদাম নিয়েছি। এখানে আমন্ড বাদাম নিয়েছি কিছুটা। এবার এই আমন্ড বাদামগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে আমি খোলাগুলো ভালো করে তুলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা কাজু বাদাম। আমি একটা মিক্সি জার নিয়েছি। এবার এই বাদামগুলোকে পেস্ট বানিয়ে নিতে হবে। তো প্রথমে আমি আমন্ড বাদামগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব কাজু বাদাম। এবার এগুলোকে আমি একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, কাজু আর আমন্ড বাদামের পেস্ট আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর এই পেস্টটা কিন্তু ঠিক এইরকম ভাবেই বানাতে হবে, মানে একটু হালকা দানা দানা মতো থাকবে, সেরকমই কিন্তু বানাতে হবে। কারণ কুলফি মালাই খাওয়ার সময় এটা মুখের মধ্যে যখন পড়বে তখন কিন্তু খুব ভালো লাগবে। আর একদম পেস্ট বানিয়ে দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। সেজন্য একটু হালকা দানা দানা মতো থাকবে, এরকম ভাবে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তাহলে চলুন এবার বাকি প্রসেসটা শুরু করি। কুলফি আইসক্রিম বানানোর জন্য দেখুন আমি প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, দুধটা কিন্তু টকবক করে ফুটে গেছে, আর অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে এসেছে। এবার আমি এতে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচের দানাগুলো আমি বার করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর ফ্লেভার আসবে একটা, আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখন ভালোভাবে ফুটে গেছে। এইভাবে জাল দিয়ে দিয়ে দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নিতে হবে। এবার যে বাদামের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব। সব পেস্টটা ভালো করে দিয়ে আমি মিক্সিটা একটু হালকা অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দেব, একদম সামান্য। মিক্সির জারটা ধুয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আমি ভালো করে দুধটাকে জাল করে নেব, একদম ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নেব। দুধটা আমি ঘন করে তারপর ফিরে আসছি। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা, ঠিক এইরকম ভাবে কিন্তু ঘন করে নিতে হবে দুধটা, জাল দিয়ে জাল দিয়ে। তো এবার আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। এখন কিন্তু আমি গুড়টা অ্যাড করব না। অনেক সময় কি হয়, গুড় অ্যাড করলে দুধটা কেটে যায়। তো দুধটাকে ভালো করে আগে ঠান্ডা করে নেব, তারপর কিন্তু আমি গুড়টা অ্যাড করব। তাহলে ঠান্ডা করে আমি ফিরে আসছি। দুধটা এইভাবে হাতা দিয়ে নেড়ে নেড়ে, ক্রমাগত এইভাবে হাতা দিয়ে নাড়লে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো আমি সেইভাবেই হাতা দিয়ে দিয়ে দুধটাকে অনেকটাই ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে খেজুরের গুড়টা অ্যাড করে দেবো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু গুড়টা দিয়ে দেবেন, মানে মিষ্টিটা দিয়ে দেবেন। আমি এখানে প্রথমে 4 চামচ মতো দেব, দিয়ে তারপর চেক করে নেব মিষ্টিটা কতটা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে দেব। এবার এইভাবে আমি এটাকে মিশিয়ে নেব। এইভাবে হাতা দিয়ে দিয়ে নেড়ে নেড়ে এটাকে দুধ মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা হালকা গরম আছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশেও যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার মেশানো হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আর এত সুন্দর একটা ফ্লেভার উঠছে, মানে কি বলবো। এই গন্ধটা কিন্তু আমিই পাচ্ছি, আপনারা পাবেন না। মানে এত সুন্দর এই গন্ধটা উঠছে, মানে এখনই মনে হচ্ছে যেন খেয়ে নিই, এত ভালো লাগছে। তো এবার এটা সরিয়ে দেব, দিয়ে আমি এবার বসানোর জন্য যে মোল্ডটা আমি ইউজ করব সেটা এবার নিয়ে নেব। এরকম ধরনের আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি, এই মোল্ডের মধ্যে বসাবো। আপনারা চাইলে মোল্ড ছাড়াও গ্লাসের মধ্যে, যে স্টিলের ছোট ছোট গ্লাস হয় সে তার মধ্যেও বসিয়ে নিতে পারেন, কিংবা কফির যে কাপগুলো হয় ছোট তার মধ্যেও কিন্তু বসানো যেতে পারে। এবার আমি আস্তে আস্তে এর মধ্যে ভরে নেব। দেখুন একদম ভর্তি করে আমি ভরে নিচ্ছি। একটা আমার ভরা হয়ে গেছে, বাকিগুলো এইভাবে আমি ভরে নিচ্ছি। দেখুন সবগুলো আমি ভরে নিয়েছি।
আর কতটা সুন্দর লাগছে। এবার এটাকে আমি একটা ফয়েল পেপার দিয়ে একটু সিল করে নেব। এবার আমি একটা এরকম ফয়েল পেপার নিয়েছি, এটাকে দিয়ে এবার সিল করে দেবো। আপনারা চাইলে যদি এরকম ফয়েল পেপার না থাকে, নর্মাল যে পলিথিন হয় সেই পলিথিনকে কেটেও কিন্তু এরকম ওপরে লাগিয়ে নিতে পারেন। এবার গার্ডার নিয়েছি, গার্ডার দিয়ে এটাকে সিল করে দেবো ভালোভাবে, যাতে এটা খুব সুন্দরভাবে আটকে থাকে। এবার আমি এরকম কাঠি নিয়েছি, তো কাঠিগুলো এর মধ্যে দেবার জন্য আমি এখানে ছোট করে একটু করে মানে কেটে একটু ফুটো করে নেব এইভাবে। এবার কাঠিগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমার সব রেডি করা হয়ে গেছে, আমি কাঠিগুলো প্রত্যেকটাতে লাগিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি। এখন আমি ডিপ ফ্রিজে এটাকে একটু পরে ভরবো, কারণ আমার এখনো এটা রেডি করতে হবে। কিছুটা পরিমাণ আমার দুধ এখনো বেঁচে গেছে, তো সেটা বসানোর জন্য আমি কফির কাপ ইউজ করব। তো আপনারা কিভাবে কফির কাপেও এটা বসাতে পারেন সেইভাবেই আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে সরিয়ে দিচ্ছি। এখন আমি এরকম কফির কাপ নিয়েছি, তো কফির কাপেও কিন্তু আপনারা এই কুলফি মালাই আইসক্রিমটা বসাতে পারেন। তো আমি দেখুন এইভাবে ভরে দিচ্ছি কাপের মধ্যে। দেখুন আমি কফি মাগের মধ্যে কিন্তু সব দুধটা যেটুকু বেঁচে ছিল আমি ভরে নিয়েছি। এখানে আমার 3টে পুরো ভর্তি হয়েছে আর একটার মধ্যে অল্প হয়েছে। তো এবার এগুলোকে আমি কিভাবে সিল করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে পলিথিন, দেখুন আমি বলছিলাম যে নর্মাল পলিথিন দিয়েও আপনারা তৈরি করে নিতে পারবেন এটা। তো নর্মাল পলিথিনকে এরকম ছোট করে কেটে নেবেন, নিয়ে এবার এরকম গার্ডার দিয়ে এটাকে সিল করে দেবো। দেখুন এইভাবে গার্ডার দিয়ে সিল করে দিলাম। দেখুন কফি মাগের মধ্যেও আমি কিন্তু সব দুধগুলো ভরে দিয়ে এবার ভালো করে পলিথিন দিয়ে সিল করে দিয়েছি। দিয়ে ঠিক সেম ভাবেই একটু উপরে ফুটো করে নিয়েছি, নিয়ে কাঠিগুলো ওখান দিয়ে দিয়ে দিয়েছি। দেখুন প্রত্যেকটাতে আমি কাঠিগুলো লাগিয়ে দিয়েছি। তো এইভাবে কিন্তু অবশ্যই পলিথিন দিয়ে কিন্তু সিল করে দিতে হবে, নাহলে কিন্তু ওপর থেকে বরফ জমে যাবে। সেই জন্য যাতে বরফটা না ওপরে জমতে পারে আইসক্রিমের ওপরে, সেই জন্য এইভাবে কিন্তু পলিথিন দিয়ে সিল করে দিতে হবে। তাহলে আমি দুরকম ভাবেই আপনাদেরকে দেখালাম, একটা হচ্ছে মোল্ডের মধ্যে দেখালাম, আইসক্রিম মোল্ডের মধ্যে, আর কফি কাপের মধ্যে দেখালাম। যেটা আপনাদের সুবিধা হবে সেটাতেই আপনারা বসিয়ে নিতে পারবেন। তাহলে এবার এটাকে আমি ডিপ ফ্রিজে ভরে দেবো, সারা রাত্রি ডিপ ফ্রিজে থাকবে। তো কালকে সকালে তাহলে আপনাদের সাথে মানে দেখা হচ্ছে। এখন বন্ধুরা 12 ঘন্টা পর আমি সারা রাত্রি রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর জমে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা জমে গেছে একদম। তো আমি এটাকে এবার একটু জলের মধ্যে রাখতে হবে, যেহেতু এখন একদম বরফ হয়ে আছে, এটা এক্ষুনি কিন্তু মোল্ড থেকে বেরোবে না। সেই জন্য আমি এটাকে একটু জলের মধ্যে বসিয়ে রাখবো। আমি একটা থালার মধ্যে জল নিয়ে নিয়েছি, এবার জলটার মধ্যে এই যে মোল্ডটা আইসক্রিমের বসিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই জলের মধ্যে বসিয়ে রাখলে একটুখানি, বেশিক্ষণ না, অল্প একটু সময় রেখে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে আইসক্রিমটা বেরিয়ে আসবে। তাহলে আমি একটুখানি পর ফিরে আসছি। কিছুক্ষণ জলের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার জল থেকে আমি বার করে নিয়েছি, নিয়ে ওপরের পলিথিনটা খুলে নিয়েছি। এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা আইসক্রিম কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। আমি এবার সবগুলো বার করে নিচ্ছি, এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা কুলফি মালাই আইসক্রিম কিন্তু একদম পারফেক্ট ভাবে খুব সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা আইসক্রিম আমি খুলে বার করে নিয়েছি। এবার যে কাপের মধ্যে যেগুলো জমিয়েছিলাম সেগুলোকেও এবার বার করে নেব। এবার কাপ থেকেও আমি বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো, দেখেই কিন্তু লোভ যাবে, এতটাই সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। ছবি তুলতে তুলতেই কিন্তু এটা আমার গলে যাচ্ছে খুব তাড়াতাড়ি, যেহেতু কুলফি আইসক্রিম মানে বাইরে বার করলে কিন্তু গলতে শুরু করে। দুধের যে কোনো মানে আইসক্রিম জাতীয় জিনিস কিন্তু বাইরে রাখার সাথে সাথেই গলতে শুরু করে। তো যেহেতু আমাদের অনেক ছবি আরে তুলতে হচ্ছে, সেই জন্য এটা গলে যাচ্ছে। কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়। আর বানানো দেখলেন তো কত সহজ, তো খুব ঝটপট তৈরি হয়ে যায়। এবার বাড়িতেই এইভাবে আপনারা বানিয়ে ফেলবেন কুলফি আইসক্রিম খুব সহজেই, আর বাড়ির সকলকে তৈরি করে খাওয়াবেন। ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা। বন্ধুরা এবার কুলফি মালাই আইসক্রিমটা আমি খেয়ে আপনাদেরকে বলছি যে এটা টেস্টটা কেমন হয়েছে।
এতই মানে নরম হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, সেজন্য আমি বাটির মধ্যে নিয়েছি। তো আমি খেয়ে এবার আপনাদেরকে টেস্ট করে বলছি। অসাধারণ হয়েছে, দারুণ দারুণ। মানে কি বলবো, দোকান থেকে যেটা কিনে খাই মানে এত সুন্দর লাগে না, একটা খেলে তো মন ভরবেই না। খুব সুন্দর।